455টি পণ্য 213টি দেশে রপ্তানি করে 44.50 বিলিয়ন মার্কিন ডলার আয় করছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, নন লেদার ফুটওয়্যার এবং হিমায়িত মাছ। সবুজ অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতি বিশ্বের সকলের দৃষ্টি কেড়েছে। ইতিমধ্যে দেশটির 232টি গ্রিন ফ্যাক্টরি সার্টিফিকেট পেয়েছে এবং 500 এর অধিক সার্টিফিকেট প্রাপ্তির অপেক্ষায় রয়েছে। বাণিজ্য বহুমুখীকরণের বিশাল সুযোগ বাংলাদেশের সামনে। বাংলাদেশ কটন বেস ফেব্রিক থেকে ম্যানমেড ফেব্রিকের দিকে যাচ্ছে এবং নতুন নতুন বাজারে প্রবেশের ফলে নতুন নতুন সম্ভাবনাময় পণ্যের সৃষ্টি হয়েছে। এই পণ্যগুলো হল ফার্নিচার পণ্য, ম্যানমেড ফাইবার ভিত্তিক তৈরি পোশাক, সেমিকন্ডাক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং, অপটিক্যাল পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য, কপার ও স্টিল পণ্য, সিরামিক, ফার্মাসিউটিক্যালস, হস্তশিল্প পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো বাজার বহুমুখীকরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আইকনিক সোর্সিং বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন নতুন রপ্তানি গন্তব্য তৈরির পাশাপাশি বিদ্যমান মার্কেট শেয়ার সুসংহত করার কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতি বছর ইপিবি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে, যা দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে সহায়ক। 1995 সালে প্রথম শুরু হওয়া মেলায় এবছর 351টি দেশি ও 11টি স্বাধীন বিডি 24 ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। দর্শক, ধীরে ধীরে বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। মাসব্যাপী এই মেলা আয়োজন করা হয় প্রতি বছর। দর্শক, বিভিন্ন দেশ থেকে 11টিরও বেশি কোম্পানি বিভিন্ন পণ্য নিয়ে এই মেলায় এসেছে। দর্শক, মেলার নান্দনিক দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড ঠিক এই মুহূর্তে বিভিন্ন পণ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির বিভিন্ন পণ্য। আমাদের অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামটা হচ্ছে নাম্বার 1 ব্র্যান্ড। আমাদের এই অ্যালুমিনিয়ামে কোনো অফার নেই। আমাদের এটা হচ্ছে একদম ইন্ডাস্ট্রিয়াল প্রাইস। এটা যদি বাইরে থেকে কিনতে যায় এদের আরও এই প্রাইস থেকে 30% বাড়তে দিয়ে কিনতে হবে। এখানে 30% কমে পাচ্ছে, সেজন্য আমাদের কোনো অফার নেই। আমাদের ফিক্সড প্রাইস। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের মালটা ইন্ডিয়া থেকে আসে, কাঁচা মালটা চিটাগাঙে তৈরি হয়। আমাদের এই কারখানাটা চিটাগাং। ধন্যবাদ। দর্শক, দিল্লি থেকে কাঁচা মাল আমদানি করে প্রস্তুত করা হয় বাংলাদেশে চিটাগাঙে। দর্শক, বিভিন্ন প্রকার কুকারিজ আইটেম আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।
কল্যাণ সংস্থা বাংলাদেশের একটি স্টল দেখতে পাচ্ছি আমরা। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন প্রোডাক্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেনা সয়াবিন তেল, সেনা খাঁটি সরিষার তেল সহ বিভিন্ন আইটেম আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা টেকসইয়ের পথিক মূলত এমন কনসেপ্টেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন আইটেম আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, যুক্ত আছি আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচল থেকে সরাসরি। আপনারা দেখছেন স্বাধীন বিডি 24। দর্শক, দুপুর গড়িয়ে যখন বিকেল হতে থাকে ঠিক তখনই ক্রেতা দর্শনার্থীদের ভিড় ধীরে ধীরে বাড়তে থাকে। মেলায়, এবারের মেলায় যেটি আপনাকে বেশি আকর্ষিত করবে জুলাই চত্বর। দর্শক, জুলাই চত্বরের প্রতিটি চিত্রে তুলে ধরা হয়েছে জুলাই অভ্যুত্থানের প্রতিটি খণ্ডচিত্র, যা দেখে বিভৎস সেই ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের দৃশ্য এখনো চোখে ভেসে ওঠে। শহীদ আবু সাইদ এবং শহীদ নূর ছবি সহ আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন চিত্র এখানে রাখা হয়েছে। অনেক তরুণ প্রজন্ম আসছেন, তারা দেখছে জুলাই চত্বরে কেমন হয়েছিল। আমার নাম আরাফাত আলম তানভীর। খুবই ভালো। জি জি অবশ্যই, এখানে আইসা খুবই ভালো লাগতেছে। ওই মুগ্ধর চিত্রটা, মুগ্ধ রাখা ওই ছবিটা ওইখানে। দর্শক, যেমনটি শুনছিলেন ফোন আছে। অনেকেই আসছেন, অনেকেই ছবি তুলছেন গ্রাফিকের সাথে।
সাদিকুর রহমান দীপ্ত, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। হ্যাঁ, ভালো লাগছে। 6 মাসের মধ্যে কত কিছু পরিবর্তন হয়ে গেছে, যেটা আগে ভাবা যেত না। জুলাই চত্বরের শহীদ ওয়াসিমকে অনেকেই ভুলে যান, কিন্তু শহীদ ওয়াসিমের জন্য আলাদা এটা প্লেস রাখা হয়েছে, এটা অবশ্যই আমার ভালো লেগেছে। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে লাল জুলাই, রক্তাক্ত জুলাই, বিপ্লবের বীরত্বে গাথা যারা শহীদ হয়েছেন, যারা বীর আছেন, মূলত তাদের বিভিন্ন চিত্র নিয়েই এই জুলাই চত্বর স্থাপন করা হয়েছে। হ্যালো, আমার নাম সামি, মোহাম্মদ সামি। কেমন লাগছে জুলাই চত্বরে এসে তোমার? ভালোই তো লাগছে। ওই যে ওই দৃশ্যটি, ছেলেটির মাথা থেকে রক্তটা পড়ছে, এটা আর কি। হ্যাঁ হ্যাঁ জি, মানে আমরা তাদের জন্য দোয়া করবো সবসময়, তারা যাতে। হ্যাঁ জি, হ্যাঁ মিরপুর 11-তে স্কুল, হিড ইন্টারন্যাশনাল স্কুল, আমার মা আর বোনের সাথে। দর্শক, খুদে একজন খুদে শিক্ষার্থী, সে বলেছে এই দৃশ্যটি তার সব থেকে বেশি হৃদয় কেড়েছে এবং হৃদয়ে এখনো কষ্ট দেয় সেই বিভৎসতা। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে মেলা। নতুন নতুন অনেক স্টল দেখছিলাম, এই জন্য। যাক, প্রাইস হ্যাঁ মোটামুটি ভালোই, মানে এবার অনেক কিছুই আসছে দিল্লি থেকে। প্রাইস হ্যাঁ আছে মোটামুটি ভালোই, এখনো কিনা হয় নাই, কিনবো, আসছি ঘোরাফেরা করে তারপর কিনবো। জুলাই চত্বর যে হ্যাঁ হ্যাঁ জি জি, অনেক খারাপ লাগছে যে আমাদের মাঝ থেকে অনেক স্টুডেন্ট বা অনেক কিছুই হারিয়ে ফেলছি আমরা। এজন্য ওগুলা দেখলে অনেক কিছু তাদের কথা অনেক মনে পড়ে, এটাই। অনেকে হাসছেন জুলাই চত্বরে, অনেকে দেখছেন। দর্শক, আমরা একটি স্টলে যাব, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2025। দর্শক, আমাদের অপর একটি প্যাকেজ কিনলে 10টি ফ্রি, আপনার 19 আছে প্যাকেজের, আপনার অনেক আইটেম হবে, ঠিক আছে। আপনার এগুলো হারিমেল সেট আছে, রাউনার সেট আছে, হটপট আছে, ঠিক আছে, নন স্টিকের সেট হবে। ওই পর আমাদের এখানে ভ্যারাইটিস আইটেম আছে যে আপনারা দেখতে পারেন, কাস্টমার আসলেও ফেরত যায় না। দ্বিতীয় কথা, মেলা এখন বর্তমান 4 দিন হয়েছে মেলা চালুর কারণে কাস্টমার আরও আসবে, ক্রেতারা কিনবে, এটাই সবচেয়ে বড় আশা। ক্রেতাদের জন্য আমাদের শুভেচ্ছা, ক্রেতারা আসতে পারে, আমাদের সাথে কেনাকাটা করতে পারে, এটি আনন্দ হিসেবে কেনাকাটা করবে। দর্শক, একটি কিনলে 10টি ফ্রি। আপনার দোকানের নাম কি বলুন? আমার দোকানের নিকাই ম্যাকো, ঠিক আছে, একটি কিনলে 10টি ফ্রি। এই স্টোরের নাম লেখা আছে, 6 নং স্টোর, ঠিক আছে। যত বাহিনী আছে আপনার। যুক্ত আছি আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। আপনারা দেখছেন স্বাধীন বিডি 24।